নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের অনেকের খুব ইচ্ছে ছিল আমাদের বাড়ির বাগান দেখার, তাই আজ আমি তোমাদের সঙ্গে বাগানটা শেয়ার করে নেব। কারা কারা গ্রামের পরিবেশ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ ভিডিওটা তাদের জন্য। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ থাকলো। দেখতে থাকো বন্ধুরা, আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওই সময় পুকুরে মাছগুলোকে খাবার দিচ্ছিল। আমি একটা ভিডিও তুলে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আমার গ্রামে আমার পরিবেশ শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আর বেশি কথা বলবো না, এবার মেন রেসিপিতে চলে যাব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ থাকলো। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে নেব। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক হাঁড়ি ডাঁটা সুন্দরভাবে ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এই গরমে সিজনে আমাদের সজনে ডাঁটা সবারই খুব ভালো লাগে, কিন্তু একটু নতুনভাবে যদি তোমরা বানিয়ে নিতে পারো, একই রকম না বানিয়ে, আরও খুব ভালো লাগবে। দেখো, এখানে আমি ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর একটা বেলার মধ্যে নিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই বানাবো। দিয়ে দিলাম 5 ফোড়ন। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে লঙ্কার গুঁড়ো। সব কিছু হালকা ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সঙ্গে পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব।
বন্ধুরা, তোমরা একবার এই গরমের সিজনে সজনে ডাঁটা এইভাবে রান্না করে খেয়েও খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়েও বেশ কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডাঁটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছু সময় ভেজে নেব। সুন্দরভাবে ডাঁটাগুলো ভেজে নিতে হবে। আমি সুন্দরভাবে ডাঁটাগুলো ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষে বাটা। বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে সজনে ডাঁটা ভাজা বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। সর্ষে বাটা দিয়েও বেশ কিছু সময় আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমি খুব সুন্দরভাবে ডাঁটাগুলো ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আজ আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সজনে ডাঁটা সিজন থাকতে থাকতে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। নিজের পরিজন প্রিয়জনের মধ্যে রেসিপি ভালো লাগলে শেয়ার করে নিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে টাটা, বাই।